শত রাত অপেক্ষা করছি যে এরকম একটা প্রত্যাবর্তন হয়তো বা আমাদের ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল, রানা ভাই, আলামিন ভাইয়ের হবে। কিন্তু সেই অপেক্ষার আসলে অবসান মহান আল্লাহ তাআলা কোনো কারণে হয়তো করছেন না। তো আমরা অপেক্ষা করেই যাব, হয়তো বা করেই যাবো, আজীবন করে যাব। আমার ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল, যার হাতটি ধরে আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমি এই বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ ইউনিভার্সিটির ৫ম ব্যাচের ইংলিশ বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করি। খুব কষ্ট হয় চিন্তা করতে। আজকেও যখন আমি গেটের সামনে নামলাম, আমি এরকম একটা দিনে ঠিক দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যে প্রথম দিন যখন আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আসি ভর্তি হতে, আমি আমার ভাইয়ের হাতটি ধরে সিএনজি থেকে নামলাম। আমার মাঝে মাঝেই না মানে কলিজাটা খুব মোচড় দিয়ে ওঠে। একটু আগেও সেই ফিলিংস আমার হয়েছিল যে আজকে আমি ওর প্রোগ্রামেই, ওর কথা বলতেই সেই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। আমি এখান থেকে স্নাতকোত্তর শেষ করি। খুব স্বপ্ন ছিল আমার যে ভাইয়ের হাত ধরে আমি এই বিশ্ববিদ্যালয়ে, ঠিক ও আমাকে চোখে দেখে রাখবে। আমার পরিবারকে বললো ওকে জগন্নাথই করাও, ইডেনে দিও না, আমি ওকে দেখে রাখবো। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ভাইটাকে আজকে 13 বছর ধরে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। ওর সেই হাত ধরে আমি ইউনিভার্সিটি থেকে বের হতে পারিনি। খুব ইচ্ছা ছিল আমার কনভোকেশনে ওকে আমি পাবো, আমি ওর সাথে ওর হাত ধরে আমি সে গাউন পরে ওর হাত ধরে বের হয়ে যাব। কিন্তু মহান আল্লাহ তাআলা সে সুযোগ আমাদের দেননি। আমার খুব মনে পড়ে আমি যখন ইংরেজি বিভাগে পড়তাম, ও তো রাষ্ট্রবিজ্ঞানী ছিল, মাঝে মাঝেই বন্ধু বান্ধবের চোখ ফাঁকি দিয়ে কাঁঠাল তলায় বেঞ্চের বাঁ পাশটায় বসে থাকতো যে আমি কখন আসবো, বের হব, আমাকে ও সিএনজিতে তুলে দিয়ে ও রাজনীতি কর্মকাণ্ডে যাবে। ও গুম হওয়ার পর অসংখ্য দিন আমি সেই কাঁঠাল তলায় সেই বাম পাশটা থেকে বসে থাকতাম আর চোখ বন্ধ করে চিন্তা করতাম এমন কি কোনো মিরাকেল হতে পারে না যে ও হয়তো বা চলে আসলো। মহান আল্লাহ তাআলার কাছে তো অসম্ভব বলে কোনো শব্দ নাই। আমি রাষ্ট্রবিজ্ঞানের সিঁড়িতে অসংখ্য দিন খালি পায়ে, আমার বান্ধবীরা বলতো তুই কি পাগলামি করছিস, আমাকে আর বারণ করতো না। আমি খালি পায়ে উপর থেকে নামতাম নিচ পর্যন্ত। ওর হাতে, ওর পায়ের যদি কোনো জুতার স্পর্শ আমার পায়ে লাগে, ঠিক এরকম করে। এখানে আমার আরেক ভাই আলামিন ভাইয়ের ছোট ভাই রুহুল আমিন আছে, ও খুব ছোট ছিল তখন। আমার মনে হয় যে এই যে আমার এই অনুভূতিগুলো ঠিক ওর সাথে মিলে যাবে, যে মানুষ যদি মরে যায় আল্লাহ তাআলা হয়তো বা তার মনের মধ্যে একটা সান্ত্বনা দিয়ে দেন যে ও ফিরবে না। কিন্তু আমাদের এই অপেক্ষাটা না শেষ হচ্ছে না। যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমার ভাইয়েরা দেখেছিল, যে স্বপ্ন দেখে তারা সে 2013 সালে এরকম জ্বালাও পোড়াও, তখন বাংলাদেশের অবস্থা খুব একটা সুবিধার ছিল না। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে 2013 সালে 4 ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুধুমাত্র ভিন্ন দল, ভিন্ন মত পোষণ করার জন্য আমার ভাই সহ জগন্নাথ ইউনিভার্সিটির আরও আমার 2 ভাই আলামিন ভাই, আসাদুজ্জামান রানা ভাইকে সুমন ভাইয়ের সাথে তুলে নিয়ে যায়। সে ওই দিন থেকে, ওই রাত থেকে এখন পর্যন্ত আমরা একটা মিনিটের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারিনি। আমরা তারপর থেকে আর্মি, র্যাব, ডিজিএফআই প্রত্যেকটা দরবারে দরবারে ছুটে গিয়েছি। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম। হয়তো বা আমি সামনে পরীক্ষা পড়তে বসছি, ফোন চলে আসছে, ওখানে তো লাশ পাওয়া গেছে, অজ্ঞাত লাশ ওখানে পাওয়া গেছে, 5 জনের জঙ্গি পরিচয়ে ওখানে ওদেরকে গ্রেফতার করা হয়েছে, শীতলক্ষার পাড়ে, বুড়িগঙ্গার পাড়ে লাশ পাওয়া গেছে। তখন না ওই যে মানে আমরা খুব মানে ভয়াবহ স্বপ্ন দেখলে যেরকম ভয়, মানে একটা হিম স্রোত হয়ে যায় শরীর থেকে, ঠিক ওরকম লাগতো। ছুটে যেতাম সেই বুড়িগঙ্গার পাড়ে, ছুটে যেতাম শীতলক্ষার পাড়ে। যদি ভাইয়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমি চিনতে পারি এটা আমার ভাই, ঠিক ওই রকম করে প্রতিটা দিন, প্রতিটা সময় আমরা কাটিয়েছি। আজকে খোকন ভাইয়ের প্রত্যাবর্তন দিবসে এসে সত্যি আমার খুব ভালো লাগছে যে অন্তত আমার একটা ভাই হলেও আমি ফেরত পেয়েছি।